This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখছেন টিভি9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। সরাসরি নজর রাখতে হচ্ছে বামেদের এসপি অফিস ঘেরাও অভিযানে। ছবি দেখাবো আমরা বসিরহাটে, সেখানে বাম ছাত্র যুবরা তারা রাস্তায় নেমে এসেছেন। দেখুন, পুলিশের তরফ থেকে ব্যারিকেড করা হয়েছে, ঢাল নিয়ে লাঠি হাতে হেলমেট পরে রয়েছে পুলিশ। অন্যদিকে রয়েছেন বাম ছাত্র যুব কর্মী সমর্থকরা। মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে এই অভিযান চলছে। এই মুহূর্তে আমরা ছবি দেখাচ্ছি, দেখুন ব্যারিকেড করে দেওয়া হয়েছে, যার এক পাশে রয়েছেন পুলিশ কর্মীরা, অন্যদিকে বাম ছাত্র যুবরা। সুপ্রিয় গুহা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুপ্রিয়, অনেকক্ষণ ধরেই তো চলছে, সর্বশেষ ছবি শুভজিৎ, দেখো প্রায় আধ ঘন্টা ধরে একেবারে এই যে সংগ্রামপুর মোড় এসপি অফিসের, বসিরহাট পুলিশ সুপারের অফিসের ঠিক অদূরেই এই সংগ্রামপুর মোড়ে পুলিশি বাধার মুখে পড়ার পর মীনাক্ষী মুখোপাধ্যায় সহ উপস্থিত বাম ছাত্র যুব সংগঠনের নেতৃত্ব সহ সদস্যরা তারা রাস্তার উপরে বসে পড়ে অবস্থান শুরু করেছিলেন। প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে সেই অবস্থান কর্মসূচি চলার পর অবশেষে পুলিশের তরফ থেকে তাদের যে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি ছিল সেই ডেপুটেশন জমা নেওয়ার বিষয়টিতে তারা সম্মত হয়েছেন। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পারলাম যে মীনাক্ষী মুখোপাধ্যায় সহ 5 জনের একটি প্রতিনিধি দল তারা কিছু সময় আগেই এসপি অফিসের ভিতরে গেছেন এবং ডেপুটেশন জমা দেওয়ার জন্য তারা ভিতরে গেছেন। তবে যতক্ষণ না পর্যন্ত এই প্রতিনিধি দলের সদস্যরা ডেপুটেশন জমা না দিয়ে বেরিয়ে আসছেন, ততক্ষণ পর্যন্ত এই সংগ্রামপুর মোড়ে যে অবস্থান কর্মসূচি শুরু হয়েছিল তা চলবে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। এবং সেখানে কিন্তু বিভিন্ন নেতৃত্ব, বাম ছাত্র যুব সংগঠনের যারা নেতৃত্বরা রয়েছেন তারা বক্তব্য রাখছেন। এবং এই বসিরহাট থেকে তেঁতুলিয়া যাওয়ার যে রাস্তা, এই রাস্তা প্রায় আধ ঘন্টারও বেশি সময় হয়ে গেল কার্যত কিন্তু অবরুদ্ধ হয়ে রয়েছে, যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। তার কারণ দুপুর 3:30 নাগাদ যখন বসিরহাট শহরের ভেতরে থাকা টাউন হলের মাঠ থেকে এই যে বসিরহাট এসপি অফিস অভিযানের যে মিছিল শুরু হয়েছিল, সেই মিছিল 4টের কাছাকাছি সময়ে এই সংগ্রামপুর মোড়ে এসে পৌঁছয়। আর এই মোড় থেকেই কিন্তু কিছুটা দূরেই পুলিশ সুপারের অফিস, এবং এখানে আসার পরেই পুলিশি বাধার মুখে পড়তে হয় বাম ছাত্র যুব সংগঠনের সদস্যদের বা যে মিছিল এই এসেছিল সেই মিছিলে অংশগ্রহণকারীদের। এবং তারপরেই কিন্তু পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি, হাতাহাতি, উত্তপ্ত বাক্য বিনিময়ের পরিস্থিতি, রীতিমতো উত্তেজনা তৈরি হয়েছিল। এবং পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলেও মীনাক্ষী মুখোপাধ্যায় সহ উপস্থিত বাম ছাত্র যুব সংগঠনের নেতৃত্ব বা মহিলা সমিতির যারা সদস্যরা ছিলেন তারা রাস্তার উপরে বসে পড়ে অবস্থান শুরু করেছিলেন। এবং তারা যে দাবি করেছিলেন তাদের যে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি, সেই ডেপুটেশন জমা না দেওয়া হলে তারা এই অবস্থান চালিয়ে যাবে। বেশ নজর থাকবে, নজর রাখো। মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন শোনাই একবার। পুলিশ তাদের যা মব কন্ট্রোলের রুল আছে সেই আইনের বাইরে ওনারা কাজ করছেন। ওনার কোনো রাইটই ছিল না ব্যারিকেডের আগে এইভাবে হেলমেট পরিয়ে আর হাতে লাঠি নিয়ে আপনি দাঁড় করাবেন। কোন মব ডিসপার্স, মব কন্ট্রোলের এটা রুলই নয়। আসলে গোটা সন্দেশখালীতে পুলিশ এইভাবে বেআইনি ভাবে চলেছে বলে শেখ শাহজাহানদের উৎপত্তি ঘটেছে। এদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণের পাশাপাশি এবার উত্তর কলকাতায় প্রার্থী বদলের দাবিতে সরব হলেন কুণাল ঘোষ। কুণালের দাবি, উত্তর কলকাতায় এবার শশী পাজার মতন কাউকে প্রার্থী করা হোক। তার যুক্তি, উত্তর কলকাতা আগে কখনো মহিলা সাংসদ পায়নি। একই সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ জারি রেখেছেন কুণাল। তৃণমূল নেতার তোপ, সুদীপ রোজভ্যালির দালাল, সিবিআই সুপ্রিম কোর্টে যায়, সুদীপ যান মোদির কাছে। উত্তর কলকাতার যে সাংসদ কখনো আজ পর্যন্ত মহিলা হয়নি, তো এবার এটা কর্মী হিসেবে আমি বলতেই পারি। কিন্তু দল যদি বিবেচনা করে শেষ পর্যন্ত, আর সুদীপবাবুর অভ্যাস হচ্ছে রাত্রে বড্ড নেতানেত্রীদের হোয়াটসঅ্যাপ করেন, ন্যাগিং টাইপের প্যান করেন। জেলা সভাপতিটা তাপস রায় ছিলেন, উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবদার করে, আর একটা 78-79 বয়সী লোক যদি প্যান করে তো লোকে দিয়ে দেয়। তো এই করে উনি যদি আবার আর একবার ক্যান্ডিডেট হন তো হবেন, তখন তার হয়েই খাটবো আমরা সবাই, আমরা তো কর্মী। শশী পাঁজা একজন দক্ষ মন্ত্রী হিসেবে এবং সাংসদ, প্রাক্তন সাংসদ অজিত পাঁজার পুত্রবধূ, ফলে এই যে একটা মানে স্মৃতির ছোঁয়া, অজিতদার প্রতি কর্মীদের আবেগ, সেটাও একটা কাজ করছে। নয়নাদি যদি বিউটি পার্লার সামলে বাকি সময় দিতে পারেন তো দাঁড়াবেন, কেউ তো বারণ করছে না। এদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে কুণালের পাশেই দাঁড়িয়েছেন তাপস রায়। উত্তর কলকাতার সাংসদকে একের পর এক তোপ দেখেছেন বরানগরের বিধায়ক। জানিয়েছেন তার বাড়িতে এজেন্সি অভিযানের সময় সুদীপ বন্দ্যোপাধ্যায় উল্লাস করেছিলেন। সুদীপ ইডি সিবিআইয়ের ইনফর্মার, বিস্ফোরক বরানগরের তৃণমূল কংগ্রেস বিধায়ক।
কুণাল 100% সঠিক কথাই বলেছে। সংগঠনের সভাপতি হবে, চেয়ে নেবে আমাকে সরিয়ে, নেত্রীর কাছ থেকে সংগঠনের কাজ করবে না, কোনো কাজই করবে না, আর জমিদারের মতন একটা আচরণ করবে। তাতে তো আহত যথেষ্ট নিশ্চয়ই হয়েছে। এবং কম বেশি উত্তর কলকাতার তৃণমূলের উগ্র সমর্থক, তৃণমূল কর্মী, তৃণমূলের কাউন্সিলররা, বিধায়করা সকলেই ওর প্রতি বীতশ্রদ্ধ। আজ কুণালদা নির্দিষ্ট করে বলেছে যে বিজেপির লোক সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির দল বাড়াতে, বিজেপির সাংগঠনিক কাজকর্ম করতে সাহায্য করছে। না, সেটা না হলে ওর মুশকিলও আছে। তার কারণ হচ্ছে কি, ও তো ওই রোজভ্যালির কীসব কেস টেস আছে না, সেই সমস্ত নিয়ে টিয়ে ওর এই বেল কেটে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এবং সেটাও তো চাঁদের হাট সাজিয়ে মাঝে মাঝে গর্ব করে তোরও বলে যে ওর সঙ্গে বিজেপি মন্ত্রীদের বা নেতৃবৃন্দের, মানে কেন্দ্রীয়, তার সঙ্গে ওর সখ্যতার কথা। উত্তরের এই নির্বাচনে যদি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয়, তাপস রায় কি দেখা যাবে? আমি ওর 9 এবং 14 দুটো নির্বাচনে ইলেকশন ম্যানেজারই করেছিলাম, 19-এর ইলেকশন করিনি। 3টে মিটিং করেছিলাম, ছেলেরা ধরেছিল বলে। আমি বহুদিন আগেই বলে দিয়েছি, আজও বলছি, যে প্রশ্নই আসে না সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন করা। কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় আমার বাড়িতে ইডি ঢোকাতে উল্লাস করেছে। আমি বলেছিলাম যে সে নকশাল পিরিয়ডে আগে সেই ইনফর্মার থাকতো না, তাহলে হয়তো ওই ইডি বা সিবিআইয়ের তাহলে ইনফর্মার। এদিকে সুদীপ প্রসঙ্গে মুখে কুলুপ নয়না বন্দ্যোপাধ্যায়ের। TV9 বাংলার প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা নয়নার। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিদ্রোহ, দলে পদ থেকে ইস্তফা দিয়েছেন কুণাল ঘোষ, কি বলবেন সব বিষয়টা নিয়ে? কিচ্ছু বলার নেই, নো কমেন্টস। ওনাকে শেখ শাহজাহানের সঙ্গে তুলনা করেছেন কুণাল। নো কমেন্টস, নো কমেন্টস। উনি বিজেপির লোক, নরেন্দ্র মোদী এসছেন বাংলায় কিন্তু চুপ রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আবারও বলবো নো কমেন্টস, আমি কোনো কমেন্ট করতে চাইছি না, তো আপনি কেন আমাকে বলছেন? অ্যাপোলো হাসপাতালে যখন উনি ভর্তি ছিলেন তখন একটা বড় অ্যামাউন্ট অ্যাপোলো হাসপাতালকে দেওয়া হয়েছিল, সেটা নাকি কয়লার টাকা, তার সিবিআই তদন্ত হোক। কাম অন, থ্যাংক ইউ, চল। এদিকে সুদীপ কুণাল বিতর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ফিরহাদ হাকিমের। তিনি কিছু বলতে চান না, তিনি কিছু বললে আরও একটা বিস্ফোরণ হবে, মন্তব্য পুরমন্ত্রীর। দেখুন, এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না, বলতে গেলে আরেকটা বিস্ফোরণ হবে, আমি এসবের মধ্যে থাকতে চাই না। আমি শুনিনি, শুনলে জবাব দিই।